নমস্কার, সোনালী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো একটা ডিম দিয়ে আর কিছুটা মুসুর ডাল দিয়েও যে এত সুন্দর একটা দুপুরের তরকারি বানানো যায়, বা আপনি রাতেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি, ডালটা 3-4 ঘন্টা একটু ভিজিয়ে রাখবেন, ভালো করে ঝরিয়ে নিয়ে ব্লেন্ডারে 2টো লঙ্কা দিয়ে পিষে নেবেন। আদাও দিতে পারেন, তো আমি আদাটা স্কিপ করেছি। তো তারপরে তার মধ্যে একটা ডিম নেবেন, কুচো কুচো করে রাখা পেঁয়াজ, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাইলে আপনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কারণ আমার ঘরে বাচ্চা আছে সেই জন্য আমি লঙ্কাটা কমই ব্যবহার করি। তারপর কড়াই গরম করবেন, করে তেল দিয়ে সেই তেলটা গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে একবার একবার করে বা দুবার করে, যেহেতু এতে ডিম দেওয়া আছে, এটা ফুলে যাবে। তো এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে বেশ একটু লালচে লালচে সোনালি রং মতন করে নিয়ে ভেজে তুলে নেবেন। একবার হয়ে গেলে সবগুলো বারবার এরকমভাবেই ভেজে তুলে নেবেন, দেখবেন কতগুলো বড়া তৈরি হয়েছে। তারপর সেই কড়াতেই আরও একটু তেল কম পড়লে আর একটু তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখবেন। ভাজতে ভাজতে দেখবেন অনেকটা টাইম, তো তার মধ্যে একটা বাটি নেবেন, তাতে একটু কিছুটা জল নিয়ে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টির জন্য আপনি চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাতাসা ব্যবহার করেছি। তো দেখুন আলুটা ভাজতে ভাজতে আমার মশলাটা হয়ে গেছে। তো কড়াই যেটুকু তেল ছিল আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে কুচো কুচো করে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা আর রসুন কোচানো। আর হ্যাঁ, এই যে বাটিটাতে করে আমরা ব্লেন্ড করলাম বা মাখলাম, এই জলটা ফেলে দেবেন না, ওটাকে ভালো করে ধুয়ে রেখে দেবেন। মশলা কষা হয়ে গেলে তার মধ্যে ওই জলটা দিয়ে দেবেন, আর তার মধ্যে যে বাটিতে মশলা করেছে সেটাও দিয়ে দিয়েছি। তারপরে সেই বাটিতে থাকার যে জলটা, সেটা দেখবেন তরকারিটা একটু গাঢ় গাঢ় ভাব হবে, তারপর চাপা দিয়ে দেবেন। এবার ঢাকনা খুললেন, খোলার পরে দেখবেন যে ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে বড়াগুলো ছড়িয়ে দেবেন, দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে কিছুটা ধনেপাতা আর কিছুটা ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম নামিয়ে দেখুন, আর খেয়ে দেখুন অসাধারণ খেতে। তারপরে আমরা তো দুপুরবেলা মা আর মেয়ে থাকি, তো আমরা একটা করে এই গরম গরম বড়া রেখে দিয়েছিলাম, তো মায়ের জন্য একটা, মেয়ের জন্য একটা। তারপরে আমরা একটা নতুন স্টাইলে ভাত একদিকে আর তরকারি একদিকে নিয়ে মা মেয়ে দুজনে বসে পড়লাম খেতে। জাস্ট অসাধারণ খেতে লাগবে, আপনি একবার খেয়ে দেখবেন। তো সবাইকে টাটা, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।